আজকে আমি রান্না করব খুলনার বিখ্যাত মশলা চুইঝাল দিয়ে হাঁসের মাংস প্লাস মজাদার একটা টমেটোর চাটনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, যদিও কয়েকদিন যাবৎ আমার অনেক ঠান্ডা কাশি, যে কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না। সবাই একটু দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই। আর আজকে রান্না করব আমি হাঁসের মাংস, শুরুতে আমি বলে দিয়েছি। তাই হাঁসের মাংসটা সুন্দরভাবে ধুয়ে নিলাম। এরপরে আমি পেঁয়াজ মরিচ ধুয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি চাকু দিয়ে। পেঁয়াজ মরিচ আমার কাটা প্রায় শেষ। এখন যে জিনিসটা কাটতেছি এটাই হচ্ছে চুইঝাল। অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। যারা আজকেই প্রথম দেখছেন চুইঝাল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মাংসটা মাখিয়ে রান্না করব, তাই কড়ার উপরে মাংসটা নিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ মরিচ, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন পেস্ট, আদা পেস্ট, সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাংসটা যত ভালোভাবে মাখবেন রান্নাটা কিন্তু অতটাই টেস্টি হবে। এরপরে আমি কয়েকটা আস্ত রসুন প্লাস আগে থেকে কেটে রাখা যে চুইঝালের মশলা ছিল সেটা আমি দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে একটা চুলায় বসিয়ে দিলাম। এরপরে আমার কাজ হবে একটু পরপর এটা ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যে কারণে আমি দেখেন বারবার এটাকে উঠে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পানি দিয়ে আবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। হাঁসের গোশত সিদ্ধ হইতে কিন্তু এমনিতেও একটু বেশি সময় লাগে, তাই আমি গোশতটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন প্রপার সিদ্ধ হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো এই গোশের ভিতরে ঝোল দিয়ে দিছি। ঝোল দিয়ে আমি ঢেকে দিলাম। গোশ হইতে থাক, আর আমি এখানে টমেটো চাটনি বানাবো, তাই আমি টমেটো কাটার জন্য টমেটোগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। এরপরে চাকু দিয়ে আমি 4 পিস করে কেটে নিয়েছিলাম টমেটোগুলো। টমেটোর চাটনি তৈরি করার জন্য রসুন লাগবে আর পেঁয়াজ লাগবে, তাই আমি রসুন নিয়েছি পরিমাণ মতো। রসুনগুলোকে দেখেন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে একসাথে এগুলোকে মিক্স করে আবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। টমেটোর চাটনি তৈরি করতে যা যা লাগবে দেখেন এখানে সব কিছু আমার রেডি। এরপরে আমি একটা কড়াই চুলায় দিয়ে দিলাম, এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে এখানে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ আর রসুন যে কেটে রাখছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে একটু এটাকে নাড়াচাড়া করে এরপরে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো যেহেতু পাকা, আমার বেশি একটা সময় লাগে নাই, কিছুক্ষণ পরেই কিন্তু টমেটোগুলো গলে গেছে। এখানে আমি অ্যাড করছি ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপরে আমি কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি, এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছি সিরকা 2 চামচ আর তেঁতুল। আমি যেভাবে চাটনিটা তৈরি করলাম এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে, অনেক ভালো লাগবে আশা করি। এরপরে আমি চাটনিতে ফোড়ন দিয়ে দিলাম। টমেটোর চাটনি রান্না কিন্তু এখানেই শেষ। এটাই ছিল টমেটোর চাটনির ফাইনাল লুক। এদিকে গোশটাও কিন্তু আমি নামিয়ে ফেলছি চুলা থেকে। আর চুইঝাল দিয়ে হাঁসের গোশের যে রান্নাটা করছি এটা দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে এবং কি খাইতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।